সো এইভাবে আসার একটাই কারণ, আমার জীবনে একটা বড় স্বপ্ন ছিল, যেটা ছিল আমার একটা বড় বাড়ি হবে, অনেকগুলো ঘর হবে, সেই ঘরে সবার আলাদা আলাদা করে রুম থাকবে, গেস্ট রুম থাকবে। বাট আমার এখন শুধু একটা ছোট ঘর, একটা রান্নাঘর আর একটা ডাইনিং রুম, এই আর একটা বাথরুম, ওটা না হলেই নয়, এই কটা থাকলেই হবে। ঠাকুরঘর এই যে ঘরে শোবো সেই ঘরেই থাকবে। কারণটা হলো মা বাড়িতে নেই। সো মাকে খুব আন্ডার এস্টিমেট করি, সবাই করে। কি করো সারাদিন বসে বাড়িতে বসে? আমি তো বাইরে বেরোই, অফিস যাই, সেই করি। বাট এখন বুঝতে পারছি মা বাড়িতে বসে কি কি করে। আর ভালো লাগছে না। আজ 2 সপ্তাহ ধরে আমি পুরো বাড়িতে একা, মা নেই, ঘরের সমস্ত কাজ একা হাতে করতে হতেছে। শুধু খাওয়ারটা আমার জেঠিমারা আছে বলে এই যাত্রায় বেঁচে গেছি। খাওয়ার রান্নাটা আবার জেঠিমারাই করে দেয়। তার একটা কাকিমা করে রাতের খাবার, এক জেঠিমা করে দিনের খাবার। মানে কপাল করে ফ্যামিলি পাইছি রে পাইছি। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু আমাকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, গাছে জল দেওয়া, পুজো আচ্ছা এটা তো করতেই লাগবে। মানে বাসন মাজা থেকে শুরু করে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমাকে করতে হচ্ছে এখন বাড়িতে। এখন বুঝতে পারছি মা থাকাটা কত জরুরি।